হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব যে দিনাজপুর কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 23 এপ্রিল 2026। তো এই সার্কুলারে কারা কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বেতন কত, বিস্তারিত আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম ভিডিও মিস করতে না চাইলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন, কর অঞ্চল দিনাজপুরের আওতাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার কর অফিস সময়ের 13 থেকে 20 গ্রেড পর্যন্ত 122টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দিবে। এর জন্য দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার মানুষ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। তবে এখানে বলে রাখি যে কর অঞ্চল নরসিংদীর একটা সার্কুলার দেওয়া আছে, যেটাতে নরসিংদী এবং কিশোরগঞ্জ আবেদন করতে পারবেন। আর কর অঞ্চল নোয়াখালীরও সার্কুলার আপলোড করা আছে, সেটা দেখে নেবেন। এখানে মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। তো এখানে সবচেয়ে বেশি যেই পদে নিয়োগ দেবে সেটা হচ্ছে অফিস সহায়কের পদ হচ্ছে 27টি। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আবেদন করতে খরচ হবে মাত্র 90 টাকা। আরেকটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এটাতেও নেবে 27টি। এটাতে এইচএসসি পাস হতে হবে। এটাতে আপনারা 150 টাকা আবেদনটি করতে পারবেন। তো কীভাবে করবেন বিস্তারিত দেখতে থাকুন। প্রথমে যে পদটা রয়েছে কম্পিউটার অপারেটর, এতে একজন নেবে। 11,000 টাকা থেকে 26,590 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে অনার্স পাস হতে হবে। পাশাপাশি আপনার কম্পিউটার টাইপিং হতে হবে। বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে, এতটুকু গতি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। তারপর হচ্ছে প্রধান সহকারী নেবে 22 জন। এখানে যে কোনো বিষয়ে অনার্স পাস হতে হবে এই পদের জন্য। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং জানতে হবে। ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ প্রতি মিনিটে, এতটুকু যোগ্যতা থাকলে আপনি নারী পুরুষ যে কেউ এখানে আবেদনটি করতে পারবেন। তারপর এই থেকে এখানে আবেদন করতে খরচ হবে 150 টাকা। 150 টাকা আমাদের কাছ থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। তো আপনারা যারা আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয়, চাইলেও আপনি ব্যস্ততার কারণে বাজারে যেতে পারেন না। আর যারা মহিলা মানুষ আছেন তারা চাইলেও বাইরে গিয়ে আবেদন করতে পারেন না, তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। 3 নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী, এখানেও 22 জন নেবে। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানেও আপনি অনার্স পাস হতে হবে, কম্পিউটার জানতে হবে, ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ, 150 টাকা আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে 7 মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, এখানে 23 জন নেবে। এখানে অনার্স পাস হতে হবে। এখানে 60 লিপি জানতে হবে। 60 লিপির গতি হবে 70 শব্দ, ইংরেজি আর বাংলা 45 শব্দ প্রতি মিনিটে। আর কম্পিউটার টাইপিং হবে ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ প্রতি মিনিটে। এটার বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর হচ্ছে 5 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এটাতে আপনার এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক বা এইচএসসি। এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। এখানে দ্বিতীয় বিভাগ মানে 2.00 থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। নারী পুরুষ সকলে এখানে 150 টাকা আবেদনটি করতে পারবেন আমাদের কাছ থেকে। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর অফিস সহায়কের কোনো কম্পিউটার জানতে হবে না, কোনো অভিজ্ঞতা থাকতে হবে না, শুধু এসএসসি পাস হলে হবে। 1 পয়েন্ট হলে আপনার আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে হবে। তবে এখানে শুধু দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও 3টি জেলা আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলা আবেদন করতে পারবেন না। তো মাত্র 90 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা দেখে নিচ্ছি। যে সবগুলো দেখছি না, মেন কয়েকটা দেখছি। যে আপনার বয়স 18 থেকে 32 হতে হবে, এর কম হলে আবেদন করতে পারবেন না। আর আপনার বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এটা হিসাব করা হবে। তারপরে এখানে মৌখিক পরীক্ষার সময় কী দিতে হবে: সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান হলে সেটার কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটার কাগজ, জাতীয় পরিচয়পত্র, অনলাইনের আবেদন কপি, প্রবেশপত্র, এগুলা মূল কপিও দিতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তারপরে এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে। কোনো তথ্য গরমিল পেলে আপনারা আবেদন বাতিল করা হবে। তারপরে আপনি অবাংলাদেশি কাউকে বিয়ে করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আর পরীক্ষা, সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে পরীক্ষা একই দিনে হবে না সেটা বলা নাই। একই দিনে হতে পারে, একই দিনে হলে আপনি যে কোনো একটা পরীক্ষাই দিতে পারবেন। আর এখানে পরীক্ষার মার্ক বন্টনটা দেওয়া আছে। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে কোনটায় কত আসবে: 90 মিনিট সময়, বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, কম্পিউটার 30, মোট 90, মৌখিক হচ্ছে 10, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এটাই ছিল আজকে সার্কুলার দিনাজপুরের কর অঞ্চলের। তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ।